এবার সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া দর্শনের দায়ে এখন জেলে। কিন্তু আমার প্রশ্ন হইতাছে, কিছুদিন আগেই যে আমাদের জামায়াতের এমপি কাজী নজরুল ইসলামের দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা কি প্রমাণ সহ সে মেয়ের সাথে দুষ্টমি করতেছিল, বুঝিনি তো ওইটা। কিন্তু সে এখন কোন জেলায় আছে এটা আমার সহ অনেক জাতিরই প্রশ্ন। আর আমার কেন জানি মনে হইতাছে ভাই, কেন জানি মনে হইতাছে রিপনের এটা ফাঁসানো হইতাছে। কারণ ভাই, যারা গ্রামে থাকে তারা বোঝে গ্রামের পলিটিক্সটা কত ভয়ানক ভাই। হ্যাঁ, দেখেন, যে মেয়েকে রিপন ধর্ষণ করছে, সত্যি যদি এই ঘটনা ঘটে থাকতো তাইলে তার বাবা মা বা তার এলাকার মানুষজন পুলিশ টুলিশ খোঁজ খবর না দিয়ে তারা বিচার টিচার কইরা ৫ লক্ষ টাকা রিপনের মতো লোকের কাছ থেকে তারা জরিমানা নেয় কিভাবে, আর এই টাকাটা কি আসলেই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা খাইয়া দিছে কিনা এটাও ভাই জানার বিষয়। পক্ষের কথা শুনতে খুবই মজা লাগে। আমরা এখন সবাই এক পক্ষের কথা শুনতেছি, মানে হাঙ্গা সাংবাদিক সহ যার বিরোধিতা করে রিপনের, তাদের সবার কথা শুনতেছি যে রিপন এই করছে সেই করছে। কিন্তু রিপনের কথাটা কিন্তু আমরা এই যে পুলিশের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইতেছি, রিপন বলতেছে ডিএনএ টেস্ট করতে। ডিএনএ করো, পুলিশের কাছে যাই আমি কয় না, ওই পুলিশের কাছে গেলে সমস্যা। তার মধ্যে কনফিডেন্স আছে। আবার এমনকি যখন পুলিশ তাকে বলতেছিল যে তুমি তো করছো, আমাদের কাছে এই ছবি টবি আছে, রিপন বলতেছে কই ছবি, কিসের ছবি? এটা কি এআই দিয়ে বানানো? হ্যাঁ, এআই দিয়ে বানানো। কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাকটা ষড়যন্ত্র নাটক। মানে এই যে তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? ওই ছবি কই পাইছে? পাইছি তো আমরা। দেখেন ভাই, আপনি যদি কোনো অঘটন বা কোনো আকাম কুকাম করে না থাকেন, তখন যদি কেউ আপনাকে মানে একটা বাড়ি মারা যায়, এই বেড়া তোর তো এই ছবি দেখছি, ওটা দেখছি, এটা দেখছি, তখন কিন্তু আপনি 100% শিওর দিয়ে বলবেন, ভাই মিয়া আমার কি বোকাচোদা মনে হয়, আমার এরকম ছবি আপনি করতে পারবেন, আমি করলে তো পাইবেন। ঠিক রিপনের ওই কনফিডেন্সটা ছিল।